কক্সবাজার সমুদ্র সৈকতে কেউ ব্যবসা প্রতিষ্ঠানের অবকাঠামো নষ্ট হওয়ার আক্ষেপ করছে, তো কেউ সমুদ্রে আনন্দ উল্লাস করে গোসল করতে না পেরে আক্ষেপ করছে। এ যেন দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে। কারো চিন্তা দোকানপাটের ক্ষতি নিয়ে, কারো চিন্তা ভ্রমণের তৃপ্তি না পেয়ে। এ অবস্থার সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার উপকূলে আঘাত না হলেও তার বাতাসের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যায় সমুদ্র সৈকতের দোকানপাটগুলো। ব্যবসায়ীরা দাবি করছেন প্রতি বছরই তারা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়, তবে এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারকে পাশে পান না তারা। বাতাসে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের, এজন্য আমরা খুব দুঃখের ভিতরে আছি যে আমাদের দোকানপাট পর্যটন কম, আবার এলা ঠিকঠাক করার পরে এখন যেহেতু বাতাস প্রচুর, তো এই জন্য তো ঠিক করতে পারতেছি না। কিছু ক্ষতি হয়েছে, এখানেতে কিছু মাল নষ্ট হয়ে গেছে, মানে কিছু বাসা ভেঙে গেছে। গত ২-৩ দিনের বৃষ্টি এবং বাতাস আর রেমালের আঘাতে আমাদের এই পাশে 10টা দোকান এবং ওই পাশে 10টা, আর এদিকে হকার ক্ষুদ্র আছে 20-30টা, টোটাল সব দোকান ভেঙে গেছে এবং কিছু মালামালও নষ্ট হয়েছে। আমার চাল সবগুলো চলে গেছে, আর দোকানের মালামাল সবগুলো নষ্ট হয়ে গেছে। কোনো ধরনের ক্ষতিপূরণ দিবেন আমাদের? এই পর্যন্ত আমার জানা নেই। আমি আসছি এখানে এই বছরে নতুন, এই বছরে আসছি। আমার ছোট ভাইরা ছিল, আমি অ্যাড করছি এই নতুন এই বছরই। অপরদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভ্রমণে এসে আবহাওয়ার বৈরী রূপ দেখে মন খারাপ পর্যটকদের। তারা বলছেন বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে আসা গোসলের জন্য, কিন্তু 3 দিন ধরে সেই সুযোগ হয়ে ওঠেনি। আসছি সমুদ্র সৈকত দেখার জন্য, আর এখানে নাকি সিগন্যাল দিছে, তার জন্য ওইটাও দেখতে আসছি, বুঝছেন। তো এখানে এসে দেখতেছি কোনো কিছু নাই, যেভাবে মানে আমাদের চিটাগং থেকে বলছে ওখানে সিগন্যাল চলতেছে, এই চলতেছে, কিন্তু এখানে এসে দেখলাম কোনো কিছুই নাই। এটাই আর কি একটা দুঃখজনক বিষয় হচ্ছে, এটাই নামতেও পারতেছি না। কিন্তু আমরা রেস্টুরেন্টে উঠছি, মানে এসকে ইন্টারন্যাশনাল হোটেল, ওটাতে আমরা প্রচুর চিল করছি, উপরে সুইমিং পুল আছে, খুব ভালো এনজয় হয়েছে। আশা করি এখানেও বিচ আসছে, আজকে অনেক মজা করবো। আজকে বলতে আমরা 3 দিনের ট্যুরে আসছিলাম, তো 2 দিন নামতে পারি না, আজকে লাস্ট ডে, ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো না। আমার অনেক খারাপ লাগতেছে, কারণ সমুদ্র সৈকতে আসছি ঘোরার জন্য, গোসল করার জন্য, এমনি ঢেউ দেখার জন্য। এখন যেহেতু রেমালের পরিস্থিতি খারাপ, তার জন্য আমরা করতে পারতেছি না, মানে সমুদ্র সৈকতে নামতে পারতেছি না। ঘূর্ণিঝড় আসতেই এই 2 ধরনের চিত্রই দেখতে পাওয়া যায় কক্সবাজারের বিচ পয়েন্টগুলোতে। এছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে সমুদ্র সৈকতের সৌন্দর্য ঝাউগাছগুলো। দ্রুত, স্থায়ী ও কার্যকর বাঁধ নির্মাণ করে ঝাউগাছগুলো রক্ষা করা উচিত বলে মনে করছেন পরিবেশবাদীরা। মিকাত হোসেন, CCN।